আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অমীমাংসিত সমীকরণ হলো ইরানের পারমাণবিক সক্ষমতা। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি দেখে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে দেশটি। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে? ফেব্রুয়ারি ও মার্চে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সামরিক উত্তেজনা এবং এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পর এই প্রশ্ন এখন বৈশ্বিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রে। যদিও ইরান বরাবরই তাদের এই কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করে আসছে, তবে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সরাসরি সংঘাত এই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে। ইরান কি আত্মরক্ষার প্রয়োজনে তাদের পরমাণু নীতিতে আমূল পরিবর্তন আনবে? সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। একাধিক হামলা পাল্টা হামলার ঘটনায় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত একটি সীমিত যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে পরিস্থিতি এখনও অস্থির। বিশ্লেষকরা বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেয়ে বরং সেই সক্ষমতা অর্জনকেই কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছে। কারণ পারমাণবিক অস্ত্র শুধু সামরিক শক্তি নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। একবার এই অস্ত্র ব্যবহার করা হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, যা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস। এ কারণেই তেহরান সরাসরি এই ঝুঁকিতে যেতে চাইবে না বলেই ধারণা করা হচ্ছে। বরং তাদের মূল কৌশল ডিটারেন্স, অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বড় ধরনের আক্রমণ থেকে বিরত রাখা। অতীতে ইরাক ও লিবিয়ার পরিণতির থেকে শিক্ষা নিয়েই ইরান এই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বা পারমাণবিক সংঘাত মানেই হবে রাষ্ট্র হিসেবে চরম বিপর্যয়। সবশেষে বলা যায়, ইরান পারমাণবিক অস্ত্রকে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে নয়, বরং কূটনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। হুমকি থাকবে, উত্তেজনাও থাকবে, তবে চূড়ান্ত ধ্বংসের পথে হাঁটার সম্ভাবনা আপাতত খুবই কম। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।